দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের আক্রমণ বাঁকে থাকবে 4 জন তারকা। হ্যাঁ দর্শক, কার্লো আনচেলত্তি ক্রোয়েশিয়ার বিপক্ষে আক্রমণ বাঁকে এবার 4 জন তারকাকে রাখবেন। তবে এই 4 জনের মধ্যে 3 জন ফিক্সড হয়ে গেছেন, একজন রাফিনহা বাদ পড়ে গেছে। ঠিক এই পজিশনে কাকে মাঠে নামাবেন এখন কার্লো আনচেলত্তি চিন্তা করছেন। চলুন এই ভিডিওতে জেনে নিই ব্রাজিলের আক্রমণ বাঁকটা কেমন হবে এবং রাফিনহার জায়গায় কে কি সুযোগ পাওয়ার জন্য এই পর্যন্ত এগিয়ে আছে। দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে কিছুটা হোঁচট খেয়েছে ব্রাজিল, কারণ ব্রাজিলের তারকা রাফিনহা এবং ওয়েসলি ইনজুরির কারণে ছিটকে গেছে দল থেকে। তবে এই ভিডিওতে জানাতে যাচ্ছি ব্রাজিলের শুধু আক্রমণ বাঁকটা। হ্যাঁ দর্শক, এবার ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি 4-2-4 ফরমেশনে মাঠে নামবেন ক্রোয়েশিয়ার বিপক্ষে, যেখানে আক্রমণ বাঁকে থাকবে 4 জন। হ্যাঁ দর্শক, 2 জন থাকবেন সেন্টার ফরওয়ার্ড এবং 2 জন থাকবেন উইঙ্গার, যেখানে এবার স্ট্রাইক পজিশন অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডে মাঠে নামাবেন কার্লো আনচেলত্তি কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়রকে। এরপর লেফট উইং এ থাকবেন গাব্রিয়েল মার্টিনেলি। তবে রাইট উইং এ রাফিনহা ছিটকে যাওয়ায় এই পজিশনে বর্তমানে 3 তারকা আছে ব্রাজিল দলে। হ্যাঁ দর্শক, তারা 3 জন হচ্ছে লুইস এনরিকে, এনরিক এবং রায়ান। এই 3 জন থেকে যে কোনো একজনকে স্টার্টিং 11-এ রাখবেন কার্লো আনচেলত্তি। তাই ধারণা করা যাচ্ছে প্রথম শুরু থেকে লুইস এনরিকে থাকতে পারেন রাফিনহার সেই জায়গাতে। তবে দ্বিতীয়ার্ধে তাকে সাবস্টিটিউশন করে নেওয়া হবে এবং এনরিক বা রায়ান এই 2 জন থেকে যে কোনো একজনকে মাঠে নামাবেন কার্লো আনচেলত্তি। এটা একদম পরিষ্কার। তো দর্শক, আপনারাই বলুন রাফিনহার জায়গায় প্রথম শুরু থেকে কে থাকলে ভালো হবে, লুইস এনরিকে, এনরিক নাকি রায়ান, অথবা সাবস্টিটিউশনে কাকে নামালে ভালো হতে পারে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। তবে এটা নিশ্চিত ব্রাজিলের আক্রমণ বাঁকে থাকবে 4 জন ক্রোয়েশিয়ার বিপক্ষে। দেখা যাক ম্যাচটি কার্লো আনচেলত্তি জিততে পারে কিনা।